সকলকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। হাইকোর্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা পৃথক রুলের রায় ঘোষণা করা হচ্ছে। গেল 5 ডিসেম্বর রুলের উপর শুনানি শেষে রায়ের জন্য আজ দিন ধার্য করেন হাইকোর্ট বেঞ্চ। গেল 18 আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুজন সহ 5 বিশিষ্ট ব্যক্তি। এদিকে জুলাই আগস্ট গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আওয়ামী লীগের সাবেক 12 মন্ত্রী ও 2 উপদেষ্টা সহ 16 জনকে। তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিনও ধার্য হয়েছে। একই সঙ্গে এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও দায়ের করা মামলারও শুনানি হওয়ার কথা রয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে 5 কার্যদিবসের মধ্যে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। বলেন, এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার চায় অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তাবিত কমিশনের সদস্য সংখ্যা হবে 5 থেকে 9। উত্তরের জেলাগুলোতে দিন দিন বেড়েই যাচ্ছে শীতের প্রকোপ। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পুরো এলাকা। দিনের বেশিরভাগ সময় মিলছে না সূর্যের দেখা। মঙ্গলবার সকাল 6টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তার মানুষের চলাচল কমেছে। দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। বেইত লাহিয়া সাথী শরণার্থী শিবির, নুসৈরাত সহ গাজার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও 52 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এতে আহত হয়েছেন আরও 2 শতাধিক ব্যক্তি। এ নিয়ে মোট প্রাণহানি ছড়ালো 45,000। নিহতদের মধ্যে 17,000ই শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া নির্বিচার হামলায় গাজায় 11,000 মানুষ নিখোঁজ রয়েছে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।